ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে বল, আর একটু জোরে। জি, এতক্ষণে আপনাদের ব্যাটারি মনে হয় গরম হচ্ছে, কিয়া হয়ে গেছে মনে হয়, চিন্তা নাই, ঠিক না? জি, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। আচ্ছা, যাবে আমাদের সাথে কেউ কবরে? যাবে? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যেথায় যাবেন শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে বল। অনেকে দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিন। আমি চাইবো না মাত্র 500 করে টাকা 10 জন দেন, হবে দোয়া করার আগে। আছেন 500 টাকা করে এখন নেই, লিখিয়ে দেন। ধারে নিচ্ছেন তো নাকি? হ্যাঁ, ধারেও হচ্ছে। যদি ফোন পে দিব বলেন তো কিউআর কোড দিচ্ছি, তেও মেরে দেন। আছে 500 করে টাকা, একটু তাড়াতাড়ি করে মারদে মুজাহিদ হাত তোলেন ধারে। আচ্ছা, কি নাম আপনার বললেন তখন? হ্যাঁ, মিনারুল সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জানাব মিনারুল সাহেব 500 টাকার দাতা। জোরে কোন মারহাবা। একটু জোরে বাবা, দেন বা না দেন জোরে বলুন মারহাবা। আপনি দাদা আশরাফুল দিয়েছেন 500 টাকা, নাম তার আশরাফুল। দানকে করুন কবুল, আল্লাহ দানের ওসিলায় বানিয়ে দিন রাসূলে পাকের মাহবুব। একটু মেয়েদের দিকে যদি কেউ দেয় দেখবেন। কয়জন হলো? 2 জন। আর 8 জন দেন তাহলে হবে। আছেন? একটু তাড়াতাড়ি। 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, 5 মাস পর দিবেন। মসজিদ উন্নতি কল্পে জালসা না, আপনার গ্রামের মসজিদের জন্য। দেখেন, ফিলিস্তিনের মুসলমান মসজিদকে রক্ষার্থে তারা জীবন বিলীন করে দিচ্ছে, আর আমরা 500 করে টাকা দিতে গিয়ে কত ভাবনা চিন্তা। ভাই, আল্লাহ তাআলা বলেন ফিলিস্তিনের মুসলমানকে আপনার যদি আমরা দেখি, তো আল্লাহ পাক যেটা আমাদেরকে বলেছেন সে কথাটার কতটা প্রাধান্য দিই আমরা, আর তারা দেয় কতটা প্রাধান্য, একটু দেখুন। ফিলিস্তিনের মুসলমান ঈদের নামাজ পড়তে যায়, সেদিন আমি একটা নিউজ দেখলাম। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, ঈদের নামাজ যে পড়তে যাচ্ছেন, যখন তখন হামলা হতে পারে, আপনার কি ভয় লাগে না? তখন বলছে আলহামদুলিল্লাহ, আমাদের মা আমাদেরকে যখন জন্ম দিয়ে দুনিয়াতে যখন মায়ের কোলে ছিলাম, তখনই কানে কানে আজানের পরে পরে এটাই বলে দিয়েছে, দুনিয়াতে শুধু বেঁচে থাকার জন্য আসনি, শহীদ হওয়ার জন্য এসেছো। জোরে বলো। যদি ঈদের নামাজ পড়তে গিয়ে শাহাদাত বরণ করতে পারে, এর মতন খুশ নসিব আর কার আছে? দেখুন, ওরা নামাজ পড়তে যায় একজন না, সবাই মিলে খাই। ওদের দেখছেন সংখ্যাই কম, কিন্তু টাকা দেয় ওরা বেশি। আল্লাহ দানকে কবুল করে নিন।
আর মায়েদের ওয়াজ আজকে হচ্ছে না, আগামীতে যদি আসে শোনাবো। পৃথিবীতে একজন নারী, যে নারী সাজদাতে পড়ে একবার দোয়া করে, আল্লাহ তার দোয়ার ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। জোরে বলুন। ওই মা আর আমাদের মা এক গো। ওই মা রাতের বেলা ইবাদত করে, আল্লাহ তাআলার ঘুম চলে আসবে বলে লঙ্কা গোলা পানি, লবণ গোলা পানি রেখেছে। রাতের বেলা যখন ঘুম আসে, মা লঙ্কা গোলা লবণ গোলা পানি চোখে ছিটাবারে, আর বলে রে চোখ আর একটু ইবাদত করে নে, আর একটু ইবাদত করে নে, এত ঘুম পাড়িয়ে দেব তোকে, কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম ভাঙবে না। কে সে ওই নারী? হযরতে রাবিয়া বাশারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাবিয়ার জন্ম হওয়ার কারণে বাপের নসিব খুলে গেছে। রাবিয়াকে জন্ম দেওয়ার কারণে আল্লাহর হাবিব রাবিয়ার আব্বার স্বপ্নে মাঝে মদিনার নবী তাশরীফ এনে রাবিয়ার বাপকে দেখা দিয়েছেন। জোরে বলুন। সন্তানের গুণেও বাপের নসিব খুলে যায়, মায়ের নসিব খুলে যায়। আল্লাহ আমাদের ঘরে ঘরে ওই রকম সন্তান দিন। জোরে বলুন আমিন। এত এখনকার জামানা তো মোবাইলেই ব্যস্ত, এই মোবাইলেই কাটিয়ে দেয়। তো কি করে ওর সন্তান তো ওই রকমই হবে, ঠিক না? কেমন হবে? ওই রকম। দুনিয়াতে যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফের ওজিফা করে এবং নামাজ আদা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গর্ভ হতে সুপুত্র জন্ম নেবে, আদবদার পুত্র সন্তান জন্ম নেবে, আদবদার কন্যা সন্তান জন্ম নেবে। আর এখনকার যুগে, এখন বর্তমান সময়ে মহিলারা টিভি কম দেখে, মোবাইলে ফেসবুক বেশি দেখে, ঠিক না ভুল? জি, টিভি এখন কম দেখে, মোবাইলেই ব্যস্ত, ইউটিউব ফেসবুক গুগল এতেই ব্যস্ত। দেখুন, যে যেটা পছন্দ করবে, যে যাকে ফলো করবে, তার হাসর হবে সেটার সাথে। আচ্ছা, একটু শেষ প্রশ্ন করি, দুনিয়াতে আমরা সালমান খানের ভক্ত হয়ে কবরে যেতে চাই না নবীর ভক্ত হয়ে যেতে চাই? কেন? দুনিয়াতে যে যার ফলোয়ার হবে, আল্লাহ তার হাসর তার সঙ্গে করাবে। আমরা এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সব সময়তে বলি নবী 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 করি। আর কিছু মাল, কিছু কানার দল, এরা বলে সুন্নিরা নবী ছাড়া কিছু জানে না। আমরা বলি আলহামদুলিল্লাহ, নবী ছাড়া যেন আর কিছুই না জানতে হয়, ঠিক কি না? যেন আমাদের হাসর নবীর সঙ্গে হয়। আর যার হাসর নবীর সঙ্গে হবে, ওর আর কিছুর দরকার আছে? কিছুর দরকার নেই। যাই হোক, এখন বর্তমান সময়, এটা আখেরি জামানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানায় 73টি দলে বিভক্ত হয়ে যাবে আমার উম্মতেরা। একটি দল জান্নাতি। কোন দলটি জান্নাতি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং নবীর সাহাবাদিগণ যে দল, ওই দলটি যাবে জান্নাতি। বাকি 72টা দল যাবে জাহান্নামে। বর্তমান সময়ে সব থেকে বড় ফিতনা, সেই ফিতনাটার নাম হচ্ছে হাত ঝাড়া আহলে হাদিস। এদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে।